আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে যে আমলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে আমলের বিষয় হলো কোনো জালেমকে যখন আপনি আঘাত করবেন, এই আঘাতের কৌশলগুলো স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু শিখাইতেছেন। আল্লাহ তাআলার কালামের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং এই কিভাবে আঘাত করা হয়, তাদের উপরে কিভাবে আঘাত করা দরকার আল্লাহ তাআলা কিন্তু বলতেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন যে তোমরা মুমিনদের সাথে শক্ত অবস্থানে যাও, শক্তভাবে থাকো তাদের সাথে এবং তাদের হয়ে তাদেরকে সহযোগিতা করো। এবং আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে আরও বলেন যে তোমরা তাদের প্রতিটি গিরায় গিরায় আঘাত করো। আল্লাহ তাআলা বলতেছেন প্রতিটি গিরায় গিরায় আঘাত করো এবং প্রত্যেক অঙ্গুলিতে আঘাত করো, প্রত্যেক হাতের অঙ্গুলিতে আঘাত করো। যখন আপনি এই চিকিৎসা করবেন, কোনো জিনকে হাজির করবেন, হাজির করার পরে যখন আপনি ট্রিটমেন্ট শুরু করবেন দেখবেন যে কোনো অবস্থাতেই সে কাহিল হইতেছে না। তো কোনো অবস্থাতে যখন কাহিল হয় না তখন তাকে তার সমস্ত চক্রান্তকে ধ্বংস করার জন্য আমি স্ক্রিনে একটি আমল দেব। এই আমলের সাথে অনেক আমলটা করার পরে আপনি যখন আঘাত করবেন তখন দেখবেন ওই জালেমগুলোর উপরে সরাসরি খুব টার্গেটে আঘাত লাগতেছে। এবং আপনি যখন এই আয়াতগুলো তিলাওয়াত করবেন, তিলাওয়াত করার সাথে সাথে ওর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এবং আপনি এই আয়াতটি পাঠ করার দ্বারা ওরা যত কৌশল করবে সমস্ত কৌশলগুলোকে ধ্বংস করে ফেলা হবে এবং তাদের যেই স্থানে আঘাত করার কথা আপনি টার্গেট নিয়ে ওই স্থানে আঘাত করতে থাকবেন। এই আঘাতের ফলে তারা ধ্বংস হয়ে যাবে, তারা পরাজিত হবে এবং তাদেরকে আপনি সমূলে কতল করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, হাতে পায়ে আঘাত করা, জোড়ায় জোড়ায় আঘাত করা, আমি যতটুকু এই বিষয় বুঝতে পারছি, যতটুকু এই বিষয় আমার গবেষণা, আমি ওই বিষয়টা আপনাদেরকে শেয়ার করতেছি। আল্লাহ তাআলা যে বললেন প্রতিটি জোড়ায় জোড়ায়, অঙ্গুলিতে, ঘাড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকো, এর দ্বারা আমি যতটুকু বুঝলাম যে হাতে পায়ে আঘাত করা অর্থ হইল সে যাতে হাত দিয়ে কোনো ক্ষতি না করতে পারে এবং পায়ের উপরে আঘাত করার উদ্দেশ্য হলো সে যাতে দৌড়াইয়া পালাইতে না পারে অথবা সে যাতে পাওয়ারের মাধ্যমে তার পায়ের মধ্যে যে ব্যালেন্সটা, সে ব্যালেন্স সে রাখতে না পারে। আমার সাধারণ জ্ঞানে আমি এতটুকুই বুঝতে পেরেছি। যদি ইখলাসের সাথে করতে পারেন তাহলে 100 আপনার এই কাজগুলো সফলভাবে আপনি কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। এবং আপনি যখন এই কাজগুলো করবেন তখন আপনার মধ্যে বিভিন্ন বিষয় আপনার সামনে আসতে থাকবে। যখন ওই সমস্ত বিষয়গুলো আপনার সামনে আসবে তখন আপনাকে ওই অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন জালেমদেরকে আঘাত করবেন, কোনো জিনদেরকে যখন আঘাত করবেন, অবশ্যই আপনাকে হাত পায়ের যে একটা ভঙ্গিমা থাকে, যখন আপনি কাউকে আঘাত করবেন বিষয়টা কেমন থাকে। তো
হুবহুব ওদের ক্ষেত্রেও আপনার ওই রকম জিনিসগুলো করতে হবে। ধরেন আমি কাউকে একটা থাপ্পড় দেব, তো থাপ্পড় দিতে হলে কি হবে, তাহলে আমাকে এরকম একটা চর মারতে হবে তাকে। যখন আমি তাকে এই চরটা মারবো, তারপর তার গালে এই চরটা লাগবে। হুবহুব এইভাবেই আপনি তার রোগীর গালে আঘাত করার কোনো প্রয়োজন নাই, রোগীকে কোনোভাবে আঘাত করবেন না, রোগীকে আঘাত করার কোনো প্রয়োজনও নাই। আপনি শুধু এখানে থেকে আপনি হাতের ইশারায় মনে মনে নিয়াত করবেন তার গালে চর দিতেছি, সাথে সাথে চরগুলো তার গালে লেগে যাবে এবং সে আঘাতপ্রাপ্ত হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। তো সম্মানিত বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের আমলের বিষয়বস্তু। যারা এই ধরনের আমলগুলো শিখতে চান, জানতে চান, এবং যে আমলটা বলা হলো এই আমলটা স্ক্রিনে দিয়ে দেওয়া হবে, এখান থেকে দেখে মুখস্থ অথবা স্ক্রিনশট রেখে আপনারা এই আমলগুলো করতে পারেন। তো সম্মানিত বন্ধুগণ, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, শেয়ার করে দিন। আমি যেটা চাই, আমার চাওয়াটা হলো সমস্ত মানুষ, সমস্ত মোমেন যাতে এই আমলগুলো শিখে ওই সমস্ত জালেমদের থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে এবং নিজেরা আল্লাহ তাআলার হুকুমের প্রতি দাবিত হইতে পারে এবং আল্লাহ তাআলার যে কালামগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারে, অর্জন করতে পারে, এবং এই আমলের দ্বারা নিজেরা যেমন সুরক্ষিত থাকবে, তার পরিবার পরিজন পাড়া প্রতিবেশীদেরকেও সে এই আমলের দ্বারা সুরক্ষিত রাখতে পারবে। এই জন্য আমি এই আমলটা দিতেছি। অনেকে দেখা যায় কোরআন পড়তে জানে না, তাকেও তো সুস্থ করতে হবে। আর যে অল্প অল্প পড়তে জানে, সে যদি চেষ্টা করে ইনশাল্লাহ এই আমলগুলো সহজে শিখতে পারবে। এমনভাবে আমলগুলো দেওয়া হইতেছে, আপনি যদি চেষ্টা করেন, চেষ্টা করলে ইনশাল্লাহ কোনো কিছুই অসম্ভবের কিছু না, চেষ্টা করলে সব কিছু সম্ভব করতে। আপনারা সবাই অবশ্যই আল্লাহ তাআলার প্রতি ভরসা এবং আস্থা বিশ্বাস রেখেই এই কাজগুলো করার চেষ্টা করবেন। এর দ্বারা আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটা যোগ্যতা আপনার মধ্যে হাসিল হবে এবং এই নিয়াত আপনাকে থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কাজগুলো করতেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এবং এই আমলগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।